সব শিয়াল কুকুর দেখে এক জায়গায় হয়ে গেছে। বলতেছিলাম প্রিন্সের এই টিজার টেলারের কথা, কথা না বলে আগে টিজার টেলারটা দেখি, চলেন। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, সব হয়েছে শিয়াল। আর এই সব শিয়ালকে শেষ করার জন্য প্রিন্স রয়েছে এখানে। শুরুতে বলি, অনেকেই বলে যে এই যে এর আগে যে একটা সিনেমা কি দম না ফোন যাই হোক, সেটার যে লোকেশন গুলা দেখে বা কালার গেটিং দেখে অনেকে অনেক প্রশংসা করতেছে, ভালো কথা। এখানে কি কালার গেটিং নাই ভাই? কালার গেটিং একটু দেখেন, শুরুতে দেখেন, আবার একটু পিছিয়ে দিয়ে দেখেন, দেখেন কালার কালার গেটিংটা খেয়াল করবেন। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে ফ্রেম গুলো দেখেন, ফ্রেম গুলো দেখেন। হাজার হাজার শিয়াল ঘুরে আপনি পারেন বিক্রি। এই দিবেন্দু ভট্টাচার্য, এর কথা আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে বলছিলাম। দেখেন পুরা ইয়ের মতো লাগতেছে, আমি যে বিজয় সেতুপাতির মতো লাগতেছে, একদম ভয়ঙ্কর ভিলেন। আমরা চাচ্ছিলাম যে শাকিব খানের সিনেমার ভিতরে এরকম ভয়ঙ্কর একটা ভিলেন থাক, যাকে দেখতে একদম তামিল স্টাইলে লাগবে। সেই তামিলের ভিলেনই আমরা দেখতে পাচ্ছি। এই ভিলেন কিন্তু এর আগে বলিউডের সিনেমাতে কাজ করেছে, আপনারা জানেন। এই কথা না বলে আগে ট্রেলারটা ক্লিয়ার করে পুরোটা আগে দেখি, চলেন। দেখছেন হাতে কি? এটা হচ্ছে আফগানি পাঠান। আফগানি পাঠান চরিত্রে কিন্তু উনি ভয়ঙ্কর অভিনয় করছে। পুরো সিনেমাটা দেখলে যখন বুঝতে পারবেন ঈদের দিন থেকে। এই জায়গায় বলতে হয় যে এই ফ্রেমটা যেটা দেখলাম, একটু একটু পিছনে যাই আমি, খেয়াল করবেন শাকিব খানের যে ফ্রেমটা। এই যে আর শিয়ারা নেকড়ে যে ডায়লগটা দেখে এখানে যে শাকিব খানের যে পিছন থেকে দেখাচ্ছে এবং সামনে থেকে যে শাকিব খান আসছে, এইটা কিন্তু পুরা তুফানের মধ্যে একটা কারবার। তুফান আমার কাছে সবচেয়ে সেরা সিনেমা শাকিব খানের এই পর্যন্ত। এই তুফান সিনেমার মতো প্রায়, যেহেতু চুল টুল বড় দেখা যাচ্ছে পিছন থেকে। আপনারা দেখে থাকবেন যে একটা পার্টি অফিসে যে কিন্তু শাকিব খান সবাই গুলি করে মেরে ফেলে, তার আগে যে পিছন থেকে তাকে একটা ফুটেজ দেখানো এবং শুধু ভয়েস থাকে সেরকম সেম, এবং হেঁটে আসছে, এটা পুরো তুফানের মতো। যাই হোক, একটু বেটার লাগতেছে, লোকেশন গুলো দুর্দান্ত। দেখা যাক। লুকটা দেখছেন ভাই, কি দারুণ, এবং এই জায়গায় ঝকঝকা চকচকা দেখা যাচ্ছে। পুরো প্রিন্স তো প্রিন্স, রাজপুত্র, এটা দেখেই বোঝা যাচ্ছে। অসাধারণ। আপনি একটু খেয়াল করে দেখেন যে লুকটা দেখেন। আমি এইটাই বলতেছিলাম, সব শিয়াল কুকুর দেখি একসাথে হয়েছে। মানে বুঝতে পারছেন যে ডায়লগটা কোন দিকে যায়, কিভাবে ডায়লগটা আসলে প্রেজেন্ট করা হয়েছে আর কি। আর এটা মিন করা যায় কি, এটাতে কি বোঝানো যাচ্ছে জানেন? যে সব শিয়াল কুকুর, মানে সব শিয়াল কুকুর দেখে একা হয়ে গেছে শাকিব খানকে মানে পচানোর জন্য, শাকিব খানকে উল্টা উল্টা কথা বলার জন্য, শাকিব খানকে হেয় করার জন্য, শাকিব খানকে ডাউন করার জন্য। দেখেন সব শিয়াল কুকুর এক হয়ে গেছে, আমার দৃষ্টিতে এমনটাই বোঝানো হয়েছে। তবে সেই শিয়াল কুকুরদের ভাত নেই, শাকিব খানের কিছু করতে পারবে না। যেটা দেখা যাচ্ছে বরাবরই বিগত কয়েক বছর ধরে শাকিব খান ওয়ান অফ দ্য বেস্ট এন্ড টপ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দেখতে থাকেন এরপরে কি হয়। এখানে একটা জিনিস খেয়াল করলাম যে শাকিব খান বরাবরই যে ট্রেলারের শুরু থেকে যে কয়েকবার শাকিব খানের দেখলাম চুল বড় বড়, এটা একটা গেট আপ। কিন্তু এখানে আবার দেখেন একটু পিছনে যায়, এখানে চুল ছোট একটা গেট আপ, যেটা আপনারা অনেকেই দেখেছিলেন যে মোটর সাইকেলের শর্ট নিয়ে পিকচার গুলো ভাইরাল হয়েছিল, শুটিং ভিডিও, সেখানে দেখা গেছে তেমনি। আমার এখানে শুনতে হচ্ছে শাকিব খানের চরিত্র কি এখানে দুইটা হবে কিনা, শাকিব খান দুইটা আলাদা থাকবে নাকি একই শাকিব খান আসলে তার বয়সের একটা চরিত্র থাকবে, যে এই বয়সে এরকম একটা গেট আপ ছিল, পরবর্তী বয়সে এরকম গেট আপ, আল্লাহ ভালো জানে, পুরো সিনেমাটা দেখলে বোঝা যাবে। তা আমার কাছে মনে হচ্ছে মনে হয় এখানে দুইটা চরিত্র থাকতে পারে, সেই তুফানের মতো এখানে দুইটা চরিত্র থাকতে পারে। একটু খেয়াল করে দেখেন যে এই লুকটা দেখেন, আপনাদের দেখেন এই জায়গাটার কথাই বলছি আপনাদেরকে। দেখেন যে শাকিব খান যে গুলি করে একটা কিন্তু চলছে,
প্রত্যেকটা সেট দেখছেন কত বড়, মানে এই সেট গুলো পুরো ভিডিওটা দেখলে বোঝা যাচ্ছে যে আসলে এটা বিগ বাজেটের একটা সিনেমা। অ্যারেঞ্জমেন্ট ছিল অসাধারণ এবং বলিউড স্টাইলে কিন্তু সিনেমাটা হচ্ছে। দেখেন সবগুলো ফ্রেমই দেখেন, এবং যে সেট গুলো তৈরি করা আছে ভিআইপি ভাবে বড় ভাবে, এবং আসলে যে সিনেমার বাজেট 25 কোটি পার হয়ে গেছে এটা যে জানা গেছে, এটা আসলে সত্যি এই ভিডিও ফুটেজ গুলো দেখে বোঝা যাচ্ছে। গাড়ি ব্যবহার করা হয়েছে, যে বাড়িগুলো ব্যবহার করা হয়েছে, দেখেন যে সেট গুলো নির্মাণ করা হয়েছে একদম বলিউড স্টাইলে কিন্তু, আর কালার গেটিং দুর্দান্ত। আর বিজিএম এর কথা তো আমি কি বলবো, আরাফাত মহসিন না কি জানি নাম, ভাইকে অসংখ্য ধন্যবাদ, সেই বরাবরের মতো এবার দুর্দান্ত বিজিএম দিয়েছে এটার ভিতরে। বাকি অংশটা একটু দেখি তারপরে কথা বলি। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, ও আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে আমার সামনে বুলেটের বৃষ্টি। এই যে গান মেশিনটা দেখলেন, এটা একটু অন্য স্টাইলে, যেটা আমরা তুফানের মধ্যে এরকম একটা গান মেশিন ব্যবহার করতে দেখেছি, এবং আমরা শেষ দেখেছি বরবাদের ভিতরে এরকম একটা গান মেশিন ব্যবহার করতে, কিন্তু এটা আরো দুর্দান্ত হয়েছে। এখানে ডায়লগটা দেখছেন যে আমার বন্ধুর সাথে লেনদেন করবে আর কি, তাকে মিষ্টি মুখ, এবং যার শত্রুর সাথে যে করবে তাকে দিবে বুলেটের বৃষ্টি। মানে মিষ্টি আর বুলেটের বৃষ্টি। ডায়লগটা একটু আবার শুনি, আমার ভালো লাগছে আমার কাছে। আমার বন্ধুর সাথে যে ধান্দা করবে, সরি আমার সাথে যে ধান্দা করবে আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, তার জন্য মিষ্টি। আমার শত্রুর সাথে যে ধান্দা করবে আমার জন্য বুলেটের বৃষ্টি। তারপরে বুলেটের বৃষ্টি। এই ক্যারেক্টারটা এই জেলের ভিতরে যে একটা ভাইকে মারা হচ্ছে, এই ক্যারেক্টারটা কে? যেমন এই ক্যারেক্টারটা দেখে আমার ইয়ের কথা মনে পড়ে, তাণ্ডবের কথা মনে পড়ে গেল। তাণ্ডবের ভিতরে কিন্তু স্বাধীনের যে কাহিনী, একটু প্যাস আছে অবশ্যই, এখানে আসলে কাহিনী আছে, এবং গল্পটা অবশ্যই বড় একটা গল্প, যেটা মনে হচ্ছে আমার কাছে। এই প্রিন্স সিনেমাটা আল্লাহ ভালো জানে এইটা এই পার্টে, প্রথম পার্টে শেষ হবে কিনা, তারপর সিকোয়েন্স হয় কিনা সেই তুফান বা তাণ্ডবের মতো, দেখা যাক কি হয়। ভাল লাগছে। আর এখানে তাসনিয়া ফারিনকে কিন্তু ট্রেলারে 2-1 দেখাইছে আর কি। বুলেটের বৃষ্টি। এই ছিল সেই কাঙ্ক্ষিত প্রিন্সের ট্রেলার, যেটা নিয়ে সবাই অপেক্ষা করতেছিল। সারা বাংলাদেশ দম ডম থেকে শুরু করে রাক্ষস মাক্ষস, প্রেসার কুকার, এই সেই বনলতা এক্সপ্রেস, কত কিছু ট্রেলার টিজার আসছে, কিন্তু শাকিব খানের প্রিন্সের ট্রেলার টিজার কেন আসছে না? তাহলে কি এবার ঈদে শাকিব খানের প্রিন্স আসছে না? অনেকে এরকম বিভ্রান্তিকর তথ্য ছড়াইছিল, কিন্তু দিন শেষে শাকিব খানের টিজার ট্রেলার প্রিন্সের চলে আসলো, এবং এই সিনেমাটা যে ঈদের দিন থেকে দেখতে পাবেন, এটা তো এখন থেকে নিশ্চিত। ঈদে শাকিব খান ছাড়া কোনো কথাই নেই। শাকিব খান ছাড়া ঈদের কোনো মজা হয়? আমি এর আগেও বলেছিলাম যে বাকি সব সিনেমাকে মাটির চাপা দেওয়ার জন্যই প্রিন্স আসবে, এবং আসছে, সেটাই ট্রেলার দেখে বুঝতে পারলেন। এবং ট্রেলার দেখেন দুর্দান্ত লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন। আর বাকি যে সিনেমার ট্রেলার গুলো দেখেছেন সেগুলা কেমন লাগছে? আমি এই প্রিন্সের যে ট্রেলারটা দেখলাম, আমার কাছে মনে হলো এইটা একটা সিনেমার ট্রেলার দেখলাম। যদি আমি বলি প্রিন্স এটা একটা সিনেমার ট্রেলার এবং বলিউড স্টাইলের, আর এই সিনেমার বাজেট যে আসলে 25 কোটি পার হয়ে গেছে সেটা প্রত্যেকটা ফ্রেম দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। আপনাদের কাছে এই প্রিন্সের ট্রেলারটা কেমন লাগলো একটু জানাবেন প্লিজ। আর ফুললি ট্রেলারটা দেখার জন্য অবশ্যই কিন্তু ক্রিয়েটিভ ল্যান্ডের যে ফেসবুক পেজ আছে প্রযোজনা প্রতিষ্ঠানের, সেখানে যে পুরোপুরি আপনারা একটু দেখতে পারেন। আর আপনারা যারা অলরেডি দেখেছেন, আমি কয়েকবার দেখে তারপর কিন্তু ভিডিওটা বানাতে শুরু করেছি। আপনারা কে কয়েকবার দেখেছেন এবং কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্টে একটু জানাবেন। আর যারা আমার এই চ্যানেল বা পেজে নতুন, অবশ্যই একটু সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। প্রিন্সের সাথে থাকুন আর পাশে থাকুন SMS2130 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।